আজকের হচ্ছে 9th of December 2023 এবং আজকে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি ছাঙ্গু, নাথুলা এবং বাবা ভূতনির উদ্দেশ্যে। তো স্নোফলের কিন্তু একটা বিরাট চান্স রয়েছে এবং ফোরকাস্টও কিন্তু আপাতত তাই বলছে। ইভেন গ্যাংটকে এখন কিন্তু আকাশটা মেঘলা এবং হালকা হালকা কিন্তু বৃষ্টিও কিন্তু পড়ছে এবং দেখা যাক। এখন গ্যাংটকে এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে প্রায় 5 ডিগ্রি মতন এবং ছাঙ্গুতে প্রায় দেখাচ্ছে -5 মতন এবং নাথুলাতে কিন্তু এখন দেখাচ্ছে প্রায় -12। সো দেখা যাক আমাদের ভাগ্যে স্নোফল আছে কিনা। मत कीजिए, आपका परमिट नहीं आया। परमिट नहीं आया? हाँ। ज़्यादा कमीशन है ना, इसलिए उसके पास से पास में यही होता है और ट्रांसफर हो जाता है बिना पैसे के वो होता नहीं एक टूरिस्ट। তো ছাঙ্গু লেক যাওয়ার পথে আমরা এমন একটা জায়গাতে এসেছি, জাস্ট ব্যাকগ্রাউন্ডে দেখো বন্ধুরা, মানে আমি জাস্ট পাগল হয়ে গেছি। অসম্ভব সুন্দর, আমরা যেন জাস্ট স্বর্গে এসে গেছি। অসম্ভব সুন্দর, ওই দিকটা দেখো, প্রকৃতির কি সৌন্দর্য, প্রকৃতির কি মায়া, প্রকৃতির অবিশ্বাস্য সুন্দর, যাকে বলে সেরা সেরা সেরা। একটাই কথা জাস্ট বলতে বাধ্য হচ্ছি, যা দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না। অসম্ভব ভালো, কি দারুণ জায়গা। তো নাথুলা যাওয়ার পথে আমরা কিন্তু একটা জায়গাতে এখানে দাঁড়িয়েছি এবং লোকজন সবাই বলছে যে নাথুলাতে নাকি বরফ পড়ছে এবং বরফ নাকি পাওয়া যাবে। তো সেই জন্য আমরা কিন্তু এখান থেকে এই গামবুট কিন্তু নিয়েছি এবং এই গামবুট নেওয়ার জন্য কিন্তু পার হেড এখানে কিন্তু নিচ্ছে 100 টাকা করে। তোমরা যারা যারা যাও এবং তারা কিন্তু অবশ্যই এখান থেকে গামবুট এবং এখানে কিন্তু জ্যাকেটও কিন্তু ভাড়াতে পাওয়া যাচ্ছে। তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু নিয়ে নিও এবং এখান থেকে কিন্তু পার হেড 100 টাকা করে কিন্তু নিচ্ছে। তোমাকে সেই ক্যামেরাটা অন করতে বলেছি, তুমি ওটা বন্ধ করো, আমি এটা করছি, তুমি সেটা অন করো। তো বন্ধুরা
এটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার এবং এটাই হচ্ছে নাথুলা পাস। এবং তোমরা ওই যে সাদা রঙের যে বিল্ডিংটা দেখছো ওটা হচ্ছে চায়নার বিল্ডিং, এবং এই যে লাল রঙের যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে ইন্ডিয়ার বিল্ডিং। এবং এটাই হচ্ছে নাথুলা পাস এবং এটাই হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। এবং আমাদেরকে কিন্তু জাস্ট এই দিক থেকে উঠতে হবে, উঠে কিন্তু ওই দিকে হচ্ছে আমাদেরকে ট্রাভেল করতে হবে। এবং এখানে অবশ্যই কিন্তু তোমরা হচ্ছে কর্পূর এবং হচ্ছে অক্সিজেনের মাস্ক এবং অবশ্যই কিন্তু নিয়ে আসবে। আমি জাস্ট হাঁপিয়ে যাচ্ছি, কি দারুণ। এই যে হাতে বরফ নিয়েছি, লিটারালি বরফ নিয়ে বরফগুলো একদম সত্যি বলতে চিনির মতো বরফগুলো চিনির মতন। জীবন জীবন ধন্য হয়ে গেছে। ব্যাস হুড়ুহুড়ি করো না। মনে হচ্ছে ওখানে জল ঢুকে গেলে তোমার দম জাস্ট হাতগুলো না জমে গেছে, আর আমি নাড়তে পারছি না হাতগুলো। মানে এত ঠান্ডা, প্রবল ঠান্ডা যাকে বলে। চারিদিকে শুধু বরফ আর বরফ, প্রবল ঠান্ডা, প্রবল হাওয়া দিচ্ছে, দারুণ, অসম্ভব। বন্ধুরা সত্যি বলতে আজকে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আজকে আমার পুরোপুরি স্বপ্ন পূরণ হয়ে গেছে। এবং আমার একটা স্বপ্ন ছিল আমি বরফে আসবো, বরফ দেখবো। জীবনে প্রথমবার আসলাম বরফে এবং আমাদের লাকটাই ভালো, গতকাল এখানে স্নোফল হয়েছে। আর দেখো ভিউটা দেখো, উফ
দারুণ 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 অসম্ভব সুন্দর নৈসর্গিক একটা দৃশ্য। তোমরা ক্যামেরার চোখ তোমরা ফিল করতে পারবে না, তোমরা নিজে আসো, নিজের চোখে এসে দেখো, অসম্ভব সুন্দর একটা জায়গা। এই জাস্ট চায়না ইন্ডিয়া বর্ডার এবং নাথুলা পাস কিন্তু ক্রস করে বেরোলাম এবং ওখানে কিন্তু কমপ্লিটলি কিন্তু মোটামুটি কিন্তু ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই, কিন্তু ওইখানে দারুণ একটা লোকেশন আছে, তোমরা কিন্তু যাবে অবশ্যই তোমরা কিন্তু কর্পূর নিয়ে আসতে, কারণ ওখানে কিন্তু যখন আমি উঠছিলাম না তখন শ্বাস নিতে কিন্তু প্রবলেম হচ্ছিল বিশাল। সো এটাই হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার এবং নাথুলা পাস।